নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আপনারাও যদি আমার মতো রোজ রোজ একঘেয়ে জলখাবার খেয়ে বোর হয়ে থাকেন, তাহলে আমার মতো বানিয়ে নিন মুগ ডাল আর সুজি দিয়ে বানানো হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট। এটা দেখতে ধোকলার মতো হলেও টেস্ট কিন্তু একেবারেই অন্যরকম হয়। এটা মাত্র 15 মিনিটেই তৈরি হয়ে যায়। সকালের জলখাবার বা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি মাঝারি কাপের 2 কাপ সুজি। দেখুন, আমি এই মেজারিং কাপের মাঝারি কাপটার 2 কাপ সুজি আমি এখানে নিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নেব 2 কাপ টক দই। ওই একই কাপ মেপেই আমি 2 কাপ টক দই নিয়ে নিলাম। এরপরে আমি টক দই আর সুজিটাকে একটা চামচ দিয়ে খুব ভালো করে দেখুন মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। এখন এই ব্যাটারটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। এরপরে আমি নিয়ে নিয়েছি দেখুন মুগ ডাল। মুগ ডালটা আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এই মুগ ডালটা আমি একটা মিক্সিং জারে দিয়ে এটাকে খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। মুগ ডালটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন আধ ঘন্টা পরে সুজিটা নিয়ে আমি ফিরে এলাম। আর মুগ ডালের যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা আমি এই সুজির সঙ্গে ঢেলে দিচ্ছি। সুজি আর মুগ ডালটা এখন আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে সুজি আর মুগ ডালটাকে ফেটানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কিছু সবজি। তার জন্য আমি এখানে গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে এখন আমি খুব ভালো করে আবারও একবার ফেটিয়ে নেব। দেখুন, আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে সবকিছুকে ফেটিয়ে নিলাম। এখন আমি এর সঙ্গে মিশিয়ে দেব স্বাদ মতো 1 চামচ লবণ, হাফ চামচ চিনি, আর দিয়ে দেব হাফ চামচ খাবার সোডা। আপনারা এখানে খাবার সোডার পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন। এখন ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এইবারে আমি এখানে একটা স্টিলের ডিশ নিয়ে নিয়েছি। সেটাতে আমি এইরকম একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম। এরপরে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এই ডিশের ওপরে ঢেলে দিচ্ছি। দেখুন, সমস্ত ব্যাটারটাই আমি এখানে ঢেলে দিয়েছি। এরপরে আমি এই ব্যাটারের ওপরে অল্প একটু গাজর ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দেব খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু চিলি ফ্লেক্স। এগুলো একদমই অপশনাল, আপনারা না চাইলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আমি গ্যাসে একটি কড়াতে জল গরম করে নিয়েছি, আর তার ওপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি ডিশটাকে তার উপরে চাপিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি 15 মিনিট এটাকে ভাপিয়ে নেব। এখন এই ঢাকনাতে যে ছিদ্রটা আছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এইবারে আমি 15 মিনিট ভাপিয়ে নেব। এখন 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নেব একটা টুথপিক গেঁথে যে জলখাবারটা আমাদের কতটা হয়েছে। দেখুন, এটা আমাদের একদম রেডি। এখন আমি একটা তড়কা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দেব হলুদ আর কালো সর্ষে মেশানো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা কারি পাতা। এখন ফোড়নটাকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। দেখুন, ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বার হলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এইদিকে সুজি আর মুগ ডাল দিয়ে বানানো ব্রেকফাস্টটা আমি ঠান্ডা করে নিয়েছি। খুব ঠান্ডা করিনি, হালকা হালকা গরম আছে। এখন একটা ছুরির সাহায্যে আমি এইভাবে দেখুন
শেপ দিয়ে কেটে নেব। আপনারা যে কোনো শেপেই কাটতে পারেন, আমি এখানে ধোকলার মতো চারকোনা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এখন এইভাবে নিচ থেকে আমি তুলে আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্রেকফাস্টটা কতটা স্পঞ্জি আর ভেতর থেকে জালিদার হয়েছে আর অনেকটা ফুলেওছে। এখন আমি এর ওপরে তড়কাটা ছড়িয়ে দেব। দেখুন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তবে আপনারা কেউ যদি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এই তড়কার সঙ্গে একটু জল আর অল্প চিনি মিশিয়েও এটা ঢেলে দিতে পারেন। এখন আমি এই ব্রেকফাস্টের সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 1 বাটি কোরানো নারকেল নিয়ে নিয়েছি আর সেটা এখন আমি একটা মিক্সিং জারে ঢেলে দিচ্ছি। এরপরে আমি এর সঙ্গে দিয়ে নিচ্ছি 1/2 বাটি রোস্টেড চিনেবাদাম আর দিয়ে দেব 1 টুকরো আদা আর কিছুটা ধনেপাতা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই, 1 থেকে 2 চামচ টক দই আমি দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1/2 চামচ লবণ। এরপরে মিক্সিং জারটা বন্ধ করে আমি এটাকে একটা ঘন পেস্ট বানিয়ে নেব। দেখুন চাটনিটা আমার একদম রেডি। আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর ওই যে তড়কাটা আমি বানিয়েছিলাম সেই একই তড়কা আমি এই চাটনির ওপরে ঢেলে দিলাম। এখন একটা চামচ দিয়ে আমি চাটনিটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। এখন নারকেলের চাটনি আমাদের একদম রেডি। এই ধোকলা বা এই ধরনের যে কোনো খাবারের সঙ্গে এই নারকেলের চাটনি বা বাদামের চাটনি কিন্তু দারুণ সুস্বাদু লাগে। দেখুন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর সকালের ব্রেকফাস্ট আমার একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জনদের সঙ্গে এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি খারাপ লাগবে না। তাহলে আজ এই পর্যন্তই। পরের দিন হাজির হব আরেকটি